পাথরের স্তূপের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। ওই পথ দিয়ে কাফেলা রওনা করেছে, বিশাল বড় বাণিজ্যিক কাফেলা রওনা করেছে। হাদী সাহেব বলে, আল্লাহ এত কিছু দিলাম, এত সম্পদ দিলাম, সুন্দরী দিনদার বিবি দিলাম, বাড়ি গাড়ি চাকর বাকর সব কিছু দিলাম, কোনো কিছুর অভাব নাই, শুধু একটা জিনিস দাও নাই, এজন্য তো আমি না শুকর করতে পারি না। আল্লাহ তোমার শুকর করি, আলহামদুলিল্লাহ। হাজী সাহেব আল্লাহর প্রতি বড় খুশি, আল্লাহর প্রতি কৃতজ্ঞ। স্বামী স্ত্রী বড় সুখে শান্তিতে মিল মহব্বতে আছেন। এরপরে হাজী সাহেবের মন বেকুল হয়ে গেল, হজ করার জন্য যাবে, মক্কায় যাবে। বিবিকে বলল, বিবির একটু পারমিশন দাও, আমি মক্কা জিয়ারত করে আসি, হজ করে আসি। বিবি বলল, আমি তো পর্দানিসীন দিনদার নারী, ঘর থেকে বের হই না, কারোর সঙ্গে কথা বলি না, আপনি চলে গেলে আমি কেমন করে চলবো, আমার তো ছেলে পেলেও নাই। হাজী সাহেব বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমার ছোট ভাই আছে, ওরে বইলা যাব, বাজার ঘাট যখন যা প্রয়োজন সব ও ব্যবস্থা করে দিবি, তোমার কোনো কষ্ট হবে না। ভাইয়ের জিম্মাদারিতে স্ত্রীকে রেখে হাজী সাহেব যখন চলে গেলেন হজে, ভাইয়ের মনের মধ্যে আগে থেকেই রোগ ছিল, আগে থেকেই বিমার ছিল। ওই যে আগে যে বিমারের কথা বললাম, এই রোগে ভাই আক্রান্ত। তার মধ্যে তাকওয়া নাই, ফরেজগারি ছিল না। আরে ওলি আল্লাহর ভাই যে ওলি আল্লাহ হবে এমন কোনো কথা কোনো কিতাবে লেখানে আছে নাকি বলেন? নবীর ছেলে যেমন নবী হয় না, ওলির ছেলে ওলি হওয়া লাগবে কোনো কথা নাই, ওলির ভাই ওলি হওয়া লাগবে কথা নাই। হাজী সাহেব বুঝতে পারে নাই, তার মনের রোগ সে ধরতে পারে নাই। এবার ভাই বিদায় হয়ে যাওয়ার পর, সুবর্ণ সুযোগ পাওয়ার পর বাবির কাছে গিয়া বলতেছে, বাবি সাহেবা, আপনাকে, আপনার এত সৌন্দর্য, এত রূপ, আমি আপনার মতো সুন্দরী রূপসী রূপবতী নারী জীবনে কখনো দেখি নাই। আপনার রূপে আমি মুগ্ধ, কিন্তু আপনার কাছে এসে কথা বলার সুযোগ আমি পাই না, যেহেতু ঘর থেকে বের হন না, কারোর সঙ্গে কথাও বলেন না। এবার ভাই আমাকে জিম্মাদারি দিয়েছে, এই জন্য সুযোগটা পেয়ে গেলাম। ভাবি সাহেবা, আমার মনের গোপন কথাটা আজ আপনার কাছে বলে ফেলবো। আপনি আমার মনের খায়েশ যদি পূরণ করেন, তাহলে আমি, আপনি যখন যা চাইবেন তাই দিয়ে দেব, আপনার যখন যা খুশি সব আপনাকে দিয়ে দেব, কোনো অভাব আপনার থাকবে না। আর আমার মনের খায়েশ যদি পূরণ না করেন, তাহলে আমি আপনাকে এই বাড়িতে থাকতে তো দিবই না, আপনার জীবনটাকে অতিষ্ঠ করে তুলব। একদিকে লোভ দিলেন আর একদিকে ভয় দেখালেন। ওই দিনদার নারী তাকে প্রথম বুঝাবার চেষ্টা করলেন। তিনি বললেন, ভাই শোনো, তুমি আর ছোট ভাই আমার, তুমি না বুঝে একটা কথা বলে ফেলেছো। শোনো, আল্লাহ তাআলাকে ভয় করো, তার কারণ আমাদের প্রত্যেকেরই পরকালে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহ পাকের সুপ্রিম কোর্টে দ্বারা আমাদের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর দরবারে হিসাব না দিয়ে আমরা কেউ যেতে পারবো না। যে কথাগুলো বললা, এই কথার হিসাব আল্লাহ তাআলা নিবে কি নিবে না, জোরে কন। আল্লাহ সব জানেন। তুমি যে কথা বলেছো আমি শুনেছি, আল্লাহ শুনেছে, আর কেউ শোনে নাই। আমি কারো কাছে বলবো না, তুমি গোপনে গোপনে তওবা করো, কান্নাকাটি করো, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু সে নাফরমানরা, চোরে না শোনে ধর্মের কাহিনী। ভাইজান, তার অন্তরের মধ্যে তো রোগ, যত কথাই বলে কোনো কথায় তাসির হয় না। সে বলতেছে, ভাবি সাহেবা, যত কথাই বলেন আমার কথা মানাই লাগবে। এবার সে রাগ হয়ে গেল, ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বলল, ভাই তোমাকে সংশোধন করাবার জন্য, বুঝাবার জন্য বহু চেষ্টা করেছি, কাজ হয় নাই। এবার শুনে রাখো, হাজী সাহেব আসুক, বিচার দিব তার কাছে। হাজী সাহেব যদি বিচার না করে, তাহলে আমিও হাজী সাহেবের সংসার আর করব না। এমন ভাইয়ের জিম্মায় আমাকে রেখে গেল, যে ভাইয়ের অন্তরের মধ্যে রোগ, চরিত্র ভালো না, কেন তার জিম্মায় রেখে গেল? আমিও বিচার দেব। অর্থাৎ একটু ভয় দেখালেন, যাতে করে আর এই বেয়াদবি করতে সাহস না করে। ওই ভাই চিন্তা করলো, হায় রে, এতদিন পর্যন্ত আমার হিসাব নিকাশ ছিল, ভাই মারা গেলে সব সম্পদের মালিক হব আমি, ভাইয়ের কোনো সন্তান নাই। আর এখন যদি এই কথাটা, গোপন কথাটা ভাবি জানা দেয়, ভাই আমাকে বাড়ি থেকে তাড়ায় দিবে, সম্পদ থেকে বঞ্চিত করে দিবে। অতএব
আমার কপাল পুরে ছাই হয়ে যাবে, তার চাইতে ভালো হবে ভাবিও যদি না থাকে, মামলাও নাই, বাদীও নাই, সবকিছু খালাস। ষড়যন্ত্র শুরু করলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা আদালতে দায়ের করা হলো। মিথ্যা মামলা দেওয়ার পর আদালত সাক্ষী চাইল। কর্মচারীদের মধ্য থেকে 4 জন কর্মচারী রেডি করলো, তোদের প্রচুর টাকা পয়সা দিব, আমার পক্ষে মিথ্যা সাক্ষী দিবি। যদি সাক্ষী দিতে রাজি থাকো তাহলে টাকা পয়সা পাবি, সাক্ষী দিতে যদি রাজি না হও তাহলে তোদের চাকরি থেকে বের করে দেওয়া হবে। গরিব মানুষ, অভাবের স্বভাব নষ্ট হয় যদি ইমান দুর্বল হয়, ঠিক কিনা কন? অভাবের স্বভাব নষ্ট হয় যদি ইমান, জোরে বলেন, যদি ইমান। অভাবের স্বভাব নষ্ট, একদিকে চাকরি যাওয়ার ভয়, আরেক দিকে লোভ লালসা। এই লোভ লালসা পরে চাকরি হারাবার ভয়তে পরে ইমান দুর্বল হওয়ার কারণে আদালতে দ্বারা মিথ্যা সাক্ষী দিল। মাননীয় আদালত, স্বচক্ষে নিজের চোখে স্পষ্ট দেখেছি হাজী সাহেবের স্ত্রী অন্য একজন পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন, আমরা নিজেরা সাক্ষী। সাক্ষী দেওয়ার পর ওই দিনদার মুত্তাকিনা নারীকে কোর্টে হাজির করা হলো। তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, তোমার বিরুদ্ধে সাক্ষীও পাওয়া গেছে, তুমি বলো তোমার বক্তব্য কি? মাননীয় আদালত, আমি তো জীবনেও বেপরদা হই না, আমি কোনোদিন ঘর থেকে বের হই না, বরঞ্চ যিনি মামলা করেছেন তিনি আমার ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করেছেন। আমি বাধা দেওয়ার কারণে আমার বিরুদ্ধে এগুলো সব মিথ্যা ষড়যন্ত্র। তুমি বলছো তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র, তুমি বলছো তোমাকে অন্যায় কাজের প্রস্তাব দিয়েছে, কোন সাক্ষী কোন প্রমাণ আছে নাকি? কয় না না, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই। আদালত বলল সাক্ষী প্রমাণ ছাড়া তো তোমার এই মামলা গ্রহণ করা হবে না, তোমার এই আর্জি কবুল করা হবে না। যেখানে বসে তারা এই অন্যায় প্রস্তাব দিল সেখানে কোনো লোকজন ছিল না, যার কারণে সাক্ষীও নাই। নেককার মানুষ যারা, দিনদার মানুষ যারা, মুত্তাকি যারা, তারা কখনো মিথ্যা কথা বলেও না, মিথ্যা সাক্ষীও দেয় না। তার কারণ আল্লাহ রসুল বলেছেন যতগুলো কবিরা গুনাহ আছে, প্রায় 450 কবিরা গুনাহ আছে। 450 কবিরা গুনার মধ্যে আকবারুল কাবায়ের সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া এবং মিথ্যা কথা বলা। বাবুগঞ্জের মানুষ ভালো আছে, মিথ্যা কথাও বলে না, মিথ্যা সাক্ষীও দেয় না। কি কন, আপনাদের মধ্যে মিথ্যা কথা বলার লোক আছে? মিথ্যা সাক্ষী দেওয়া লোক আছে? কি কয়? তাইলে আমরা কি ওয়াদা করতে পারি না যে আমরা এখন থেকে আর মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিতে পারবো, দিব না? এই দুইটা ওয়াদা করতে পারি না? পারি না? সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ মিথ্যা কথা বলা আর মিথ্যা। আল্লাহ তাআলা এই জঘন্য দুইটা পাপ থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, বাবুগঞ্জের প্রতিটি মানুষকে তুমি মিথ্যা কথা বলা থেকে বাঁচা রাখো, মিথ্যা সাক্ষী থেকে বাঁচা রাখো। আরে কত মানুষ যে জেলের মধ্যে দুকে দুকে মরতেছে, কত মানুষ যে কান্না করছে, কত ফ্যামিলি ধ্বংস হয়ে গেল শুধু মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আদালত বলল তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে, আর আদালত অন্ধ, আদালতের কোনো চোখ নাই, সে সাক্ষীর উপরে বিচার করে। যেহেতু সাক্ষী পাওয়া গেছে, অতএব নির্দেশ দিল বিবাহিতা নারী, বিবাহিতা পুরুষ যদি জেনা করে, শরীয়তের বিধান মতে তার শাস্তি হলো কোমর পর্যন্ত গেড়ে তার পাথর মেরে সঙ্গে সার করতে হবে। এটা ইসলামী রাষ্ট্র যদি হয়, রাষ্ট্র যদি ইসলামী আইনে চলে, তখন এই আইন কার্যকর হবে। যেই দেশে ইসলামী আইন নাই, কোরআন সুন্নাহর আইন নাই, সেই দেশে এই আইন কার্যকর হয় না। ওই দেশে যেহেতু ইসলামী আইন ছিল, বললাম কোমর পর্যন্ত মাটির নিচে গেড়ে তাকে পাথর মেরে উড়িয়ে দাও। মাঠের মধ্যে কোমর পর্যন্ত কারো হলো। এরপরে ওই দিনদার মুত্তাকিনা নারীকে পাথর মারার জন্য লোকজন রেডি হয়ে গেল, পাথর এনে হাজির করা হলো। ওই দিনদার নারী কার কাছে বলবে? বলার মতো, আবদার করার মতো কোনো লোক নাই, তার কথা শোনার মতো কোনো লোক নাই, তার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই। এবার আকাশের দিকে তাকায়া দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়া মহান মালিকের দরবারে দরখাস্ত দিলেন,
মহান বিচারপতির কাছে দরখাস্ত দিলেন, আয় আমার আল্লাহ, আমার রব ও আসমান জমিনের মালিক, আদালত, দুনিয়ার আদালত অন্ধ, তুমি তো অন্ধ না, দুনিয়ার আদালত দেখে না, তুমি তো দেখো, আলিমুল গায়ব, তুমি জানো আমি অন্যায় করেছি কি করি নাই। যদি আমি অন্যায় করে থাকি কোনো আবদার নাই, আর যদি অন্যায় না করে থাকি তাহলে তোমার কাছে আবদার হলো তুমি আমাকে এই জুলুম থেকে বাঁচা দাও। আল্লাহ তোমার কাছে ন্যায় বিচার চাই, আর যারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল, মিথ্যা সাক্ষী দিল, তাদের বিচারটা এই জমিনের মধ্যে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَرُدُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا। যারা মুত্তাকি তাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, ষড়যন্ত্রমূলক মামলা করা হয়, যত প্রকার নাটক সাজানো হয়, কোনো নাটক কোনো ক্ষতি করতে পারবে না। সকল ষড়যন্ত্র থেকে তাদেরকে বাঁচায় দিবে কে? চিল্লায় কোন? ওই আল্লাহর ওলি আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিল, আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাকে বাঁচা দাও। তার কারণ আমি যদি মারা যাই আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, আল্লাহ আমি জান্নাতি হয়ে যাব। কিন্তু মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যাবে, আমার স্বামী আমাকে অনেক বিশ্বাস করেছেন, আমার স্বামী আমাকে অনেক ভালোবেসেছেন, আমার স্বামী এসে যখন শুনবে আমি অন্যায় কাজ করেছি, সে তো জানে না যে আসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তখন তার মন ভেঙে যাবে, সে মনে কষ্ট পাবে। আল্লাহ আমার দিনদার, আমার নেককার মুত্তাকি স্বামীর মনে কষ্ট হোক, সেটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে সাহায্য করে যেন আমি প্রমাণ করতে পারি আমি কোনো অন্যায় করি নাই, আমি আমার স্বামীর আমানতের খেয়ানত করি নাই। আল্লাহ তাআলা মুত্তাকির দোয়া ফিরায় দেন, আল্লাহর ওলিদের দোয়া ফিরায় দেয় না। দেখছেন মুত্তাকি আল্লাহর দরবারে কেমন দামি। আমি আগেই বলেছি, যারা মুত্তাকি আল্লাহ তাআলা তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে নেবেন। আল্লাহ তাআলা বলেন, রহমতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা এমন একটা রহমতের চাদর দিয়ে ঢেকে নিলেন, বৃষ্টির মতো পাথর পড়তেছে, কিন্তু একটা পাথর ওই দিনদার নেককার গাড়ির নারীর গায়ে লাগে না, একটা পাথরের আঘাত লাগে নাই। সকল পাথরের আঘাত থেকে তাকে নিরাপদে রেখেছেন কে? সকল মুসিবত থেকে তাকে বাঁচায় দিয়েছে কে? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আসুন আমিও মুত্তাকি হয়ে যাই, আপনারাও মুত্তাকি হয়ে যান। যদি মুত্তাকি হয়ে যায় তাহলে আখিরাতেও আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচায় দিবেন, আর দুনিয়ার বিপদ থেকে আমাদের বাঁচায় দিবে কে? জোরে বলেন। আমরা যদি মুত্তাকি হয়ে যাই আমাদের রিজিকের ফয়সালা কে করবে? জোরে বলেন। আমরা যদি মুত্তাকি হয়ে যাই তাহলে আমাদেরকে আসমান জমিন থেকে রহমত দান করবে কে? আল্লাহ। পাথরের পাহাড় তৈরি হয়ে গেল, পাথরের নিচে ঢেকে ফেললেন, সবাই বিদায় হয়ে গেল। লোকজন মনে করেছে সে তো মারা গেছে, সবাই বিদায় হয়ে গেল। এইদিকে ওই মহিলা যখন আল্লাহর কুদরত দেখলেন, আল্লাহর রহমত দেখলেন, যে এত পাথরের বৃষ্টি কিন্তু আমার গায়ে পাথর লাগে না, নিচে আল্লাহ তাআলা আমাকে রহমতের চাদরের মধ্যে রেখেছেন। তিনি আবেগ আপ্লুত হয় মোহব্বতে আল্লাহ পাকের জিকির করতেছেন। ওই পাথরের স্তূপের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। ওই পথ দিয়ে কাফেলা রওনা করেছে, বিশাল বড় বাণিজ্যিক কাফেলা রওনা করেছে। কাফেলার প্রধান এক সওদাগর, তিনিও নেককার পরেজগার মানুষ। জিকিরের আওয়াজটা শোনার পর তার কলিজার মধ্যে লাগলো, এত সুন্দর করে জিকির করে কে রে, কোন দিক থেকে এত মধুর আওয়াজ আসতেছে। এবার লোকজনকে, হুজুর এই পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। পাথরগুলো সালায়া দেখে অপরূপা এক সুন্দরী নারী, পাথরের মধ্যে কোমর পর্যন্ত গাড়া। তাকে তুলে আনার পর জিজ্ঞাসা করলো, মা রে, তোমার এই অবস্থা কে করেছে?
সব ঘটনা যখন খুলে বলল, ওই দিনদার ফরেজগার ব্যবসায়ী লোকটা বলল, নিশ্চয়ই তুমি আল্লাহর ওলি। আল্লাহর ওলি যদি না হও তাহলে এই পাথর বৃষ্টির মধ্যে থেকে পৃথিবীর কেউ তোমাকে বাঁচায় রাখতে পারে না। তোমাকে যিনি এই পাথরের বৃষ্টি থেকে বাঁচায় রেখেছে তিনি হলো তোমার আল্লাহ। তুমি আল্লাহর ওলি, তুমি মুত্তাকিনা নারী, কোনো সন্দেহ নাই। এখন তোমাকে মুক্ত করে দিলাম, তুমি কোথায় যাবা বলো? ওই দিনদার নারী বলল, বাবা কোথায় যাব? যদি আমি স্বামীর ঘরে ফিরে যাই তাহলে আবার অত্যাচার নির্যাতন শুরু হবে। আমার ওই আপনজন আত্মীয় স্বজন যারা আছে তারা আমাকে আবার মেরে ফেলবে। যাওয়ার মতো জায়গা নাই। অতএব আপনি আপনার সঙ্গে আমাকে নিয়ে যান, আর আমার স্বামী যখন আসবে স্বামীর কাছে আমাকে ফিরায় দিবেন। দয়া করে আপনার সঙ্গে আমাকে রাখেন। ওই ব্যবসায়িক কাফেলা তাকে তার সঙ্গে নিয়ে গেলেন। বিশাল বড় লোক, তার বাড়িতে অনেকগুলো বাংলো, দেশি বিদেশি ব্যবসায়ীরা আসে, সওদাগররা আসে, তাদের থাকার জন্য অনেকগুলো ঘর বানায় রাখছেন। একটা ঘর ওই দিনদার নারীর জন্য ছেড়ে দিল, এটা হলো তোমার থাকার ঘর, এখানে তুমি থাকবা, এটা তোমার জন্য নিরাপদ, তুমি এখানে পর্দা সহকারে থাকতে পারবা, ঘর থেকে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। একটা ছোট্ট গোলাম দিল, এই গোলাম তোমার খেদমত করবে, যা প্রয়োজন তাকে বলবা সে এনে দিবে, আর তুমি এখানে বসে আল্লাহর ইবাদত করো, তোমার স্বামী আসলে তোমার স্বামীর কাছে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে। ভাইজান ওই ঘরের মধ্যে দিনরাত ইবাদত করতেছেন। ওই সওদাগরের কাছে দেশ বিদেশ থেকে বহু সওদাগর, বহু ব্যবসায়ীরা আসে। একদিন এক সওদাগর বিদেশ থেকে আসলেন। বিদেশ থেকে আসার পর তাকেও ঘর দেওয়া হলো। তিনি রাত্রেবেলা ঘুরতে 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 ওই দিনদার নারীর রুমের কাছে চলে গেলেন। রুমের কাছে যাওয়ার পর দেখে গুনগুন গুনগুন করে গভীর রাত্রে আওয়াজ হচ্ছে, জিকিরের আওয়াজ, আর তাসবির আওয়াজ হচ্ছে, কান্নার আওয়াজ পাওয়া যায়। তার কারণ আল্লাহর ওলি যারা তারা গভীর রাত্রে আল্লাহর দরবারে কান্না করে, ঠিক কিনা বলেন? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, সকল সময় প্রভুর গুণগান গাও। সওদাগর সাহেব ফাঁকা দিয়া তাকায় দেখে যে নারী কান্না করছে। এত রূপ আল্লাহ দিয়েছেন। তখন তো বিদ্যুৎ ছিল না, মোমবাতির আলো। মোমবাতির আলোর চাইতে ওই মহিলার চেহারার আলো অনেক বেশি। আল্লাহ এত রূপ এত সৌন্দর্য দিয়েছেন, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত নেককার ফরেজগার। এই রূপ আর রূপে মুগ্ধ হয় সওদাগর সহ্য করতে পারল না। যেহেতু আগেই বলেছি, যার অন্তরে রোগ আছে, বেগানা নারী দেখলে, সুন্দর চেহারা দেখলে তার রোগ বাড়ে না, কমে। ওই রোগী সৌন্দর্য দেখার সঙ্গে সঙ্গে তার রোগ বাড়ল। গভীর রাত্রে বাহির থেকে ডাক দিল, এ নারী, আমি একজন বিদেশি সওদাগর, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, যত টাকা চাও তোমাকে দেওয়া হবে, দরজাটা খোলো। নারী বললেন, হে সওদাগর, এখান থেকে চলে যাও, এটা কোনো সাধারণ কোনো নারীর ঘর নয়, এটা হলো একজন মুত্তাকিনা নারীর ঘর। ওই মুত্তাকিনা নারী কোনো বেগানা পুরুষের সঙ্গে কথাও বলে না, দেখাও দেয় না, যাও চলে যাও। কিন্তু সওদাগর মানতে রাজি হলো না, দরজা ভেঙে সেখানে ঢুকে গেলেন। এরপরে আবার নতুন বিপদ শুরু হয়ে গেল। নতুন বিপদ শুরু হয়ে গেল। একে একে 4 বার তিনি বিপদের মধ্যে পড়েছেন। কয়বার জোরে বলেন? একে একে 4 বার বিপদ। তিনি ছিলেন মুত্তাকিনা, আল্লাহ তাআলা তাকে রহমতের চাদর দিয়ে কিভাবে ঢেকে রাখলেন দেখলেন। পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে, একটা পাথর তার গায়ে লাগে নাই। তাহলে তার গায়ের উপরে যে চাদরটা ছিল, সেই চাদরের নাম ছিল রহমতি চাদর। কি চাদর? জোরে কন। রহমতি চাদর। আবার ওই সওদাগরের বাড়িতে গিয়া নতুন বিপদ। দরজা ভাঙিয়া সওদাগর ভিতরে ঢুকে কয়, তোমার মতো সুন্দরী জীবনে দেখি নাই, রাজি হয়ে যাও, টাকা পয়সা যা লাগে দুনিয়ার সব দিব, রাজি হয়ে যাও, আমার সঙ্গে চলো। আমার স্বামী আছে, আমি দিনদার নারী, এখান থেকে চলে যাও, নচেত বিপদ হবে। যত বোঝায় কাজ হয় না। এবার বললাম, বাড়িওয়ালা মুরব্বী চাচাকে ডাক দিব, এখান থেকে বের হয়ে যাও। ওই বাড়িওয়ালাকে ডাক দিল, ও চাচা মিয়া, ও মুরব্বী হাজী সাহেব, আমাকে বাঁচান, এই জালেম আমার ইজ্জত কেড়ে নিতে চায়, আমার ইজ্জত নষ্ট করতে চায়।
চাচা চিৎকার দিয়া ডাক দিল, মা তোমার কি হয়েছে? কয় জালেম আমার ইজ্জত নষ্ট করতে চায়, আপনি আমাকে সাহায্য করেন। হাজী সাহেব ঘর থেকে যখন বের হলো, ও চিন্তা করলো আমার দীর্ঘদিনের বন্ধু, আমার ব্যবসায়িক পার্টনার, যদি জানে আমার চরিত্র এত খারাপ, আমার সঙ্গে সে ব্যবসা করবে না, আমার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তার সাথে এই মহিলাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেই, তাহলে আর আমার সম্পর্ক নষ্ট হবে না। মহিলাকে আবার মেরে ফেলার জন্য যখনই অস্ত্রটা বের করলেন, তরবারি বের করলেন, আঘাত করবে, নিয়ে আঘাত করার জন্য অস্ত্র তুললেন। এমন সময় মহিলা খাটের কিনারায় ছিলেন, খাটের কিনারা থেকে ঝাঁপ দিয়া খাটের নিচে পড়ে গেল। আঘাতটা গিয়া পাশে ঘুমান্ত বাচ্চার উপরে বলল, বাচ্চা দুই টুকরা হয়ে গেল। আল্লাহু আকবার। রক্তের গোটা ঘর রক্তাক্ত হয়ে গেল, লাল হয়ে গেল। সওদাগর পালা চলে গেল। বাড়িওয়ালা আসলেন, বাড়িওয়ালা সেই অবস্থা দেখে হতবাক হয়ে গেলেন, বললেন মাগো কি হয়েছে, অবস্থা কেন? সব ঘটনা খুলে বলল। বাড়িওয়ালা চিন্তা করলেন, এই মহিলাকে আল্লাহ তাআলা এমন রূপ দিয়েছেন, যৌবন দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, এই সৌন্দর্যের কারণে বারবার সে বিপদের মধ্যে পড়ে যায়। তাকে বলল, মা আল্লাহ তোমাকে সৌন্দর্য দিয়েছে, রূপ দিয়েছে, তুমি মুত্তাকি না, তুমি সৎ, তুমি পরহেজগার, আমি বিশ্বাস করে মানি, কিন্তু তুমি তোমার এই রূপ আর যৌবনের কারণে প্রথমবার তোমার নিজের ঘরে বিপদে পড়লা, আবার দ্বিতীয়বার এসে আমার ঘরে বিপদে পড়েছো। না জানি কোন দিন আমি নিজেই তোমার কারণে বিপদে পড়ব, আমাকে আমার পরিবার সবাইকে হত্যা করা হবে, আমি আর তোমাকে আশ্রয় দিতে পারবো না, তোমার যেদিক মন চায় তুমি সেই দিকে চলে যাও। মহিলা কান্দে আর বলে, ও বাবা আপনি কি বললেন? আমি একজন অবলা সরলা নারী, আমি ঘরে থাকলে শান্তিতে থাকতে পারি না, আমাকে যদি রাস্তায় নামিয়ে দেন আমার কি অবস্থা হবে? আমি কোথায় যাব? আমার বাবা মা কেউ বেঁচে নাই, আপনি আমাকে দয়া করে তারা দিবেন না, আমি কঠিন বিপদের মধ্যে পড়ে যাব। তোমার কারণে আমি আমার পরিবার, আমার ফ্যামিলি ধ্বংসের মুখে ঠেলে দিতে পারবো না, তোমার যেদিক মন চায় সেদিক চলে যাও, আমি আর তোমাকে রাখতে পারবো না। এই তো হয়তো আজ না হয় কাল যখন লোকেরা শুনবে এই সুন্দরী নারী আমার কাছে আছে, এই বিশ্ব সুন্দরী নারীকে পাওয়ার জন্য এসে আমার বাড়িতে অ্যাটাক করবে, হামলা করবে, ডাকাত দল পড়বে, অতএব তুমি যেদিক মন চায় চলে যাও। বললো, আমার কাছে একটা কানা করি পয়সাও নাই, ভাড়াও নাই, আমি কেমন করে যাব? সঙ্গে সঙ্গে 100 টাকার একটা 100 রুপার টাকার একটা ব্যাগ দিয়ে বললেন, যাও এগুলো তোমাকে দিয়ে দিলাম, এগুলো নিয়ে চলে যাওয়ার কোনোদিন ফিরে দেওয়া লাগবে না। ওই দিনদার মুত্তাকিনা নারী আল্লাহর উপর ভরসা করে রাস্তায় নেমে গেলেন, টুক 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 করে হাঁটতে শুরু করলেন। বন্ধু আমার, আবার সামনে গিয়ে আবার কঠিন এক বিপদের সম্মুখীন হয়ে গেলেন। ভাইরা আমার, এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এই নারী তো মুত্তাকি না নারী, আল্লাহ ওয়াদা করেছে মুত্তাকি বিপদের মধ্যে পড়লে আল্লাহ পাক সাহায্য করবে, তাহলে বারবার তার বিপদ হয় কেন? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ মুত্তাকি যারা, মুমিন যারা, তাদেরকে পরীক্ষা করবেন ভয়ের দ্বারা, ক্ষুধার দ্বারা, অভাব দ্বারা, বিপদ দ্বারা, মুসিবত দ্বারা, আপনজন প্রিয়জন হারাবার মাধ্যমে পরীক্ষা করবেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য হলো শুভ সংবাদ। অতএব বন্ধুরা আমার, আপনি আমি যদি মুত্তাকি দাবি করি, ইমানদার দাবি করি, আপনার আমার পরীক্ষা হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তুমি কি মনে করেছো তুমি ইমানদার দাবি করবে আর তোমার ইমানের পরীক্ষা দেওয়া লাগবে না? না না, অবশ্যই ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা দেওয়ার আগে কেউ পার পাবা না, প্রত্যেকই ইমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ এই মুত্তাকিনা নারীর ইমানের পরীক্ষা শুরু করেছেন। বন্ধু আমার, একে 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 4 বার তার ইমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন। এরপরেও আল্লাহ তাআলা তাকে কুদরত দ্বারা সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ।